হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি বেশ ভালোই রয়েছি। তো এখন দেখো ঘড়িতে বাজে সকাল 7:30 মতো, আর আমি আজকে মানে সকাল থেকেই রান্নাবান্না করার জন্য রান্নাঘরে এসে গেছি। আর কি বলো তো, মেয়ে যেহেতু স্কুলে যাবে, তো সেই জন্য আজকে রান্নাবান্নার তোড়জোড়টা সকাল থেকে রয়েছে। তো রান্নাবান্না বলতে প্রথমে আমি ভাতটা বসাবো, আর আমাদের যে গামলাটার মধ্যে ভাত হয়, তো ওইটা ধোয়া ছিল না, তো সেই জন্য ওটা আমি এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। আর ঠাকুমা আসবে বাসন ধুতে, কিন্তু ঠাকুমা একটু দেরি করেই আসে, সেই জন্য আমি ভাত বসাবোর জন্য আমি এটা ধুয়ে নিলাম। আর দেখো আমি হাঁড়িটা মানে ইন্ডাকশানে বসিয়ে দিলাম। তো যেহেতু আমাদের ইন্ডাকশানে হয়, সেজন্য আমাদের এই ছোট মানে স্টিলের গামলাটার মধ্যেই 3-4 জনের ভাত আমাদের হয়ে যায়। তো যাই হোক, আমি এখন ভাতটা বসিয়ে দিয়ে এলাম, মানে ভাতের জলটা বসিয়ে এলাম। তারপর দেখো এদিকে মা কয়েকটা জামা কাপড় ছিল, তো কাচাকুচি করছিল, আর আমি দেখো মানে মেলে দিতে চলে এলাম। আর ওইদিকে বাকি যা যা কাজকর্ম ছিল টুকটাক ওগুলো হয়ে গেছে। তো আমরা চাটাও খেয়ে নিয়েছি সকাল সকাল। আর মেয়ে ঘুমোচ্ছে, মেয়েকে টাইম হলে তারপর ঘুম থেকে উঠিয়ে দেব। তো ততক্ষণ বাকি কাজগুলো করে নিচ্ছি। আর আজকে দেখো ওয়েদারটা ভীষণ ভালো রয়েছে, তো আজকেও ভালো রয়েছে দেখছি, আর কালকেও ভালো ছিল। তো এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না দেখতে পাচ্ছি, আর কয়েকদিন যা বৃষ্টি গেল মানে কি বলবো। তো এই দুদিন ধরে মোটামুটি ওয়েদার ভালোই রয়েছে। তারপর আমি চলে গেলাম আবার রান্নাবান্নার কাজকর্ম করতে। আর এইদিকে দেখো মা স্নান করে তারপর মন্দিরে জল দিয়ে দিচ্ছে, আর পুজোটাও করে নেবে। আর তারপর আমি ভাতের জন্য চালটা ঢেলে দিয়ে এলাম। তো এদিকে দেখো এগুলো কি বলতো, এগুলো কাঁঠাল। তো আমাদের এই বছর না প্রচুর কাঁঠাল খাওয়া হয়েছে, আর আবার দিয়ে গেল, এই যে দেখো, তবে কেনা হয়নি, কিনে খাওয়া হয়নি। তো তো অনেকের বাড়ি থেকে আমাদের বাড়িতে দিয়ে গিয়েছিল, তো সেইগুলোই খেয়েছি, তবে প্রচুর খেয়েছি। আর আমাদের বাড়িতে কাঁঠাল খুব একটা কেউ খায় না, আমি খাই আর মা খায়, বাবা তো খায়ই না। তোমাদের দাদাভাই তো বাড়িতেই থাকে না, ও খায় 2-1টা, কিন্তু ও তো বাড়িতেই থাকে না আর খেতেও পারে না, এরকম আর কি। আর মেয়ে আগে খেত না, কিন্তু এখন ওর ভালো লাগে, ও বলে যে মা আমার এখন কাঁঠাল খেতে ভালো লাগে। তো সেই জন্যই আমাদের মানে এখানেরই আমাদের পাড়ারই একজনের বাড়ির থেকে দিয়ে গেছিলো। আর তোমাদের দাদাভাই না কালকে বাড়ি আসবে, মানে আসার কথা রয়েছে। তো যাই হোক, তো ওর জন্য আরও বিশেষ করে মানে ওর জন্য না, মেয়ের জন্য দিয়ে গেছিলো, মেয়ে খাবে বলে বলেছিল। আর রেখে দেব, ও কালকে আসবে, ও যদি আসে তাহলে ও খেতে পারবে। তো তারপর দেখো ওইদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি স্নানটাও করে নিয়েছি, স্নান করে এসে তোমরা তো দেখতেই পেলে আমি বিছানাটা গুছিয়ে নিলাম ভালো করে, বাসি বিছানাটা। মেয়ে যেহেতু একটু বেলা করে ওঠে, ও ঘুমিয়েছিল, সেই জন্য তারপর এখন বিছানাটা গুছিয়ে নিয়ে দেখো মেয়ের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, বইগুলো রুটিনটা দেখে ওর যেই বইগুলো রয়েছে, তো সেগুলো আমি গুছিয়ে দিলাম। তারপর ও যেহেতু আজকে কোনো টিফিন দেব না, ওকে টিফিন নিয়ে যাবে না, তো ভাত খেয়েই যাবে, আর ওকে টাকা দিয়ে দিই, ওর ইচ্ছে মতো খেয়ে নেয়। তারপর দেখো ওর ব্যাগে জলটাও আমি ভর্তি করে দিয়ে দিলাম, হালকা ঠান্ডা জল মিশিয়ে দিয়ে দিলাম। মেয়ে যেহেতু স্নান করে এসে ড্রেস আপটা করছে, আর তাই জন্য ওর জন্য ভাত বাড়তে এলাম। তো ভাতটা বেড়ে রেখে দেবো, তো ড্রেস পরা হয়ে গেলে তারপর ও খাবে, তো সেই জন্য। আর এদিকে কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। তো এখানে রয়েছে মুরগির মাংস, তো ওটা কালকের, ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর মেয়ে তো আর কিছুই খায় না, তো ওকে ওটা দিয়েই দিয়ে দেবো। আর এখানে রান্না করেছি চিচিঙ্গে পোস্ত। তো এটা অনেকেই জানো কিনা জানি না, তো আমরা এগুলোকে চিচিঙ্গে বলি। আর এখানে পুঁই শাক দিয়ে আলু বেগুন দিয়ে একটু মাখা মাখা। আর অনেক দিন পর পুঁই শাক খাবো। তো অ্যাসিডিটির ভয়ে আমাদের বাড়িতে না পুঁই শাক রান্না করা হয় না, কেউই খেতে চায় না, যেহেতু অ্যাসিডিটি হয় পুঁই শাক খেলে, সেই জন্য। তো অনেক দিন পর রান্না করেছি, আর বেশ ভালো লাগছে। তো যাই হোক, তারপর ভিজে গামছাগুলো চেয়ারের মধ্যে পড়েছিল, তো
ওগুলো আমি মিলে দিয়ে গেলাম বাইরে। তারপর হচ্ছে মেয়ে দেখো একেবারে ফুল রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আর আমি ব্যাগটাও মানে ওকে দিয়ে দিলাম এই খাঁচার মধ্যে। আর ব্যাগটা এতটা ভারী না, মানে কি বলবো, খাঁচার মধ্যে ঢুকতেই চাইছিল না। তো এরকম আর কি, তো জোর করে চেপে চেপে আমি মানে ঢোকালাম খাঁচার মধ্যে। তারপর ও তো স্কুলে চলে গেল। আর আমার দেখো সকাল থেকে ওই চা বিস্কুট ছাড়া আর কিছুই খাওয়া হয়নি, তবে দুবার ধরে খেয়েছিলাম চা বিস্কুট। তো এখন ঘড়িতে 10টা 10 মতো বাজে। তো আমি এখন ওকে মানে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর খেতে বসলাম। আর আজকে দেখো আমি দুটো ভাতই খেয়ে নিচ্ছি। মেয়ে তো ভাত খেয়েছিল, তো কটা মানে পড়েছিল ওর থালার মধ্যে। তো ওইগুলোর সঙ্গে আর কটা ভাত নিয়ে তারপর আমি ওর থালাতেই খেয়ে নিলাম। আর বাড়িতে আমি একাই রয়েছি এখন আপাতত। আর মা গেছে বাজারে, কেননা বাড়িতে না মাছ টাছ কিছুই নেই। ডিম রয়েছে, কিন্তু ডিমটা রান্না করব না। ডিমটা ভাবছি রাত্রে রান্না করব। আর এখন মাছ আনতে গেছিলো, তো কি মাছ নিয়ে আসে দেখি। তো এরকম ভেবে ভেবেই তারপর হচ্ছে আমি খেয়ে নিলাম। আর মাও কটা খেয়ে গেছিলো। তারপর হচ্ছে বোতলগুলো কয়েকটা খালি হয়ে গেছিলো, আমি জল ভরে নিলাম। আর তারপরে চলে আসলাম বাইরে। আর বাইরে এসে দেখো সকালে যে কাচাকুচোগুলো হয়েছিল তার মধ্যে এই যে পাতলা এই যে শাড়িগুলো, এগুলো হচ্ছে মায়ের শাড়ি। তো এগুলো দেখছি না শুকনো হয়ে গেছে। তো সেগুলো এখন মানে সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। আর বাকি জামা কাপড়গুলো আমি উল্টে দিয়ে এলাম রোদের মধ্যে, যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় এরকম আর কি। তারপর আজকে তো বৃষ্টি হওয়ার কথা, অনেকেই বলছিল আজকে বৃষ্টি হওয়ার কথা, সেই জন্য তো কে বলতে পারে যে দুপুরের পর হয়তো বৃষ্টি নেমে থাকবে এরকম আর কি। তারপর দেখো মা বাজার থেকে চলে এসছে আর মাছ নিয়ে এসছে। তো চিংড়ি মাছ নিয়ে এসে ছোট্ট ছোট্ট, আর হচ্ছে সিলভার কাপ মাছ। তো ওই মাছটা বেশ বড় ছিল। তারপর শাশুড়ি বৌমা দুজন মিলে বেছে নিয়েছিলাম। তো বেছে রেখে দিয়ে আসার পর তো আমার কয়েকটা কুর্তি চুড়িদার এগুলো ছিল, তো সেইগুলো হচ্ছে কেচে দিয়েছিলাম আর আয়রন করা হচ্ছিল না। তো ওইগুলো আমি এখন আয়রন করতে বসেছি, যেহেতু মানে এখনকার মতো সব কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম যে বসে বসে এগুলো আয়রন করে নিই। তো এই আর কি। তো কি বলো তো, আজকে আমারটা করে নিলাম। তারপর হচ্ছে তোমাদের দাদাও আসার কথা। তো ও যদি চলে আসে তারপর আবার ওরগুলো রয়েছে, ওরগুলো কাচাকুচি করে আবার আয়রন করতে হবে আমাকে। তো সেই জন্য আমি এই ফাঁকে করে নিলাম। তারপর দেখো হচ্ছে এখন খাওয়ার টাইম হয়ে গেছিলো, দুপুর 12টা মতো বাজে। আর মা দেখো এদিকে মাছ ভাজা বসিয়েছে, যে সিলভার কাপ মাছগুলো নিয়ে এসেছিলো ওগুলো ভাজা বসিয়েছে আমরা ভাত খাবোর জন্য, সেই জন্য। আর মাছটা বেশ ভালোই বড় ছিল আর খেতেও খুব ভালো লেগেছিল, সেই জন্য ভাজাই খেলাম গরম গরম। তো দেখো এখন হচ্ছে দুপুরবেলা, ঘড়িতে ওই 1টা মতো বাজে। আর আমাদের খাওয়া দাওয়া এই মাত্র কমপ্লিট হলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন বাইরের দিকে এসছি। আর প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ, এই যে আজকে না ভীষণ রোদ বেরিয়েছে। তো গত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, খুব ভালো কথা, বৃষ্টি হচ্ছে না, কিন্তু ভীষণ গরম। মানে ওয়েদার ভালো, পরিষ্কার একদম আকাশ, কিন্তু ভীষণ গরম এই আর কি। আর মানুষ হচ্ছে কি বলতো, মানুষ বেঈমান। মানুষকে তুমি মানে যে কোনো কাল দাও, যে গরমকাল গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল না, গরমকাল শীতকাল বর্ষাকাল, হ্যাঁ শরৎকাল, কোনো কালেই মানুষের শান্তি হবে না। গ্রীষ্মকাল আসলে বলবে যে শীতকাল ভালো, আর শীতকাল আসলে বলবে গ্রীষ্মকাল ভালো, এরকম আর কি। আবার বর্ষাকাল ভালো কারো কারো, এরকম। তো যাই হোক, এখন হচ্ছে এই যে এখন দোলনাতে একটুখানি দুলছি বসে বসে এই রোদের মধ্যে, আর কি করব। তো আজকে সারাদিনটা আমার এইভাবে কাটলো। তো টাইমটা কাজকর্মের মধ্য দিয়ে, মানে খুবই ব্যস্ততার মধ্য দিয়ে আজকে মানে টাইম কাটালাম, তোমরা তো দেখতেই পেলে। আর তো এখন হচ্ছে একটু ঘরে গিয়ে রেস্ট করব। আর তারপর তো আবার 3:30 বাজতে না বাজতেই মেয়ে চলে আসবে। তো তার আগে একটু রেস্ট করতে হবে, তারপর আবার মানে ওর জন্য আবার অপেক্ষা করে থাকবো কখন আসবে। তো যাই হোক, আর এই যে দেখো এই চুড়িগুলো পরে নিয়েছি সবুজ কালারের, যেহেতু শ্রাবণ মাস পড়েই গেছে। এই যে সবুজ কালারের মানে চুড়ি পরেছি। আর আমার হাতে না এই কাঁচের চুড়ি মানে বেশি দিন টেকে না, মানে ভেঙে যায় আর কি। এই যে 2 হাতেই পরেছি, মা এনে দিয়েছিল।
তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি মানে এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই আমার মানে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সবাই আমার পাশে থেকো। আর হচ্ছে তো আজকের মতো টাটা, সবাইকে জানাই শুভ দুপুর, আর সবাইকে জানাচ্ছি বাই, টাটা সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে। টাটা।